জিএনএস3 তো সবার ইনস্টল করা আছে নাকি, নাকি আবার ডিলিট করে দিছিলেন? না ভাই আছে। স্ক্রিনে কি দেখা যায়? না এখন আসে নাই তো। আসেনি না। এখন দেখা যায়? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখান থেকে সিলেক্ট করে এখন দিবে, তাই তো? আচ্ছা, দেখেন আমরা রিয়েল লাইফে আমাদের কি থাকে, একটা আইএসপি থাকে তাই না? এটা মনে করেন যে হচ্ছে আমাদের আইএসপি, হ্যাঁ। আর আমরা একটা রাউটার নিলাম, এটা হচ্ছে আমাদের রাউটার। সিসকো রাউটার আছে আমার অফিসে, এটা হচ্ছে আমার আইএসপি। আইএসপি থেকে আমি এই আমাদের রাউটারে নেট নিব, ঠিক আছে। নেট নিয়ে আমি এখানে দিলাম একটা সুইচ নিই। সুইচ কই, ইন্টারনেট সুইচ। আচ্ছা, এখানে একটা সুইচ নিলাম, এখানে একটা আমার পিসি আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অফিস। আর এটা হচ্ছে কি আমার আইএসপি। আইএসপি থেকে আমার নেট আসবে, নেট থেকে আমি সুইচে করে আমার পিসিতে আমি ইন্টারনেট নেব, ঠিক আছে। এখন আমরা আমাদের প্যাকেট ট্রেসার কি আমরা কাজ করছি, কিন্তু আমরা যে রিয়েল লাইফে যেমন আমরা করি, আমরা যেভাবে ইন্টারনেট চালাই সেভাবে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে পারিনি, কিন্তু আমরা এই যে জিএনএস3 কিন্তু এটা আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। তো আমি একটু কনফিগারটা করি। সবগুলো স্টার্ট করে দিলাম মেশিন, ঠিক আছে। তো রাউটার 1-এ ঢুকি আমরা। নতুন রাউটার তো সেজন্য একটু সময় নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, যখন আমরা জিএনএস3 তে কাজ করব তখন বাই ডিফল্ট আমাদের রাউটার কি ইনাবলই থাকে, আমাদের আর ইনাবল করা লাগে না, তাই না? দেখেন ইনাবল করাই আছে। তো আমরা এখন কনফিগার মোডে যদি যাই, এখন আইএসপি থেকে আমাদের কিভাবে তিন ভাবে কিন্তু আমরা ইন্টারনেট পাইতে পারি, তাই না? জানেন এটা, যে আইএসপি থেকে আমরা কিভাবে কিভাবে ইন্টারনেট পাইতে পারি? হ্যালো? ভাইয়া সেটা কি ডাইনামিক স্ট্যাটিক আর পিপিওই ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিএসসিবি এর মাধ্যমে, একটা স্ট্যাটিকলি, আর একটা হচ্ছে পিপিওই, ঠিক আছে। তো আমরা আজকে দেখবো যে ডিএসসিবি করে আমরা কিভাবে আমাদের রাউটারের ইটা নিই, আইপিটা নিই, ঠিক আছে। তো আমরা ঢুকলাম আমার রাউটারে, একদম ফ্রেশ একটা রাউটার, কোনো কনফিগারেশন করা নেই। এটা হচ্ছে আমাদের আইএসপি, হ্যাঁ। আইএসপি থেকে আমার একটা কেবল আমার এখানে লাগাইছি। লাগানোর পরে এখন আমরা কি করব, আমরা এটা কনফিগার করতে হবে। কনফিগার করতে গেলে কিন্তু আমার এই যে আপনার এই রাউটারের ভিতর ঢোকা লাগে, ঠিক আছে, তাই না? ঢোকা হলে এই যে রাউটারের আমাদের যে আপনার সিসকো রাউটার আছে, রাউটারের একটা কনসোল পোর্ট আছে, ঠিক আছে। ওই কনসোল কনসোল কেবল ওই পোর্টে লাগানো লাগে, আর পিসির আমার কনসোল ইসে লাগানো লাগে, ঠিক আছে। আমাদের হচ্ছে পিছনে যেই ইথার কেবল আছে ওইখানে লাগানো লাগে, ঠিক আছে। কনসোল কেবল, কনসোল পোর্ট, ওই পোর্টে লাগানোর ফলে আমরা হচ্ছে তখন হচ্ছে এই আমার পিসিতে, আমাদের পিসির মাধ্যমে আমরা রাউটারে ঢুকি, ঢোকার মাধ্যমে এখানে কনফিগারটা করতে পারি, ঠিক আছে। আমরা এই যে এখান থেকে কিন্তু এই যে দেখছেন যে এখানে ক্লিক করলাম ঢুকে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের কিন্তু একটা পিসি কিন্তু আমাদের রাউটারের সাথে কনসোল কেবল টু কনসোল কেবল হচ্ছে আপনার কানেক্ট করা লাগে, ঠিক আছে। সুইচ না হলেও চলবে। এখানে একটা কনসোল পোর্ট আছে, আর এখানে একটা কনসোল পোর্ট আছে। এই কনসোল পোর্ট দিয়ে আমরা ঢুকে রাউটারটা কনফিগার করি, ঠিক আছে। তো আমরা পিসি দিয়ে মনে করেন যে কনসোল পোর্ট দিয়ে আমরা রাউটারে ঢুকছি, হ্যাঁ। এখন করছি আমরা কনফিগার করব। এন্ড কনফিগার করার সময় আমরা কি বললাম, আমি একটু লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি করব আমরা, ডিএইচসিপি করে আমাদের আইপি নিব, তাই না? ডিএইচসিপি করে আমরা আইপি নিব। আর এটা তো এই পোর্টে আসবে আইপি, তাই না? তো আমরা এই যে এই পাশের একটা নেটওয়ার্কে আইপি বসাই আমি দিলাম, ঠিক আছে। আর আমার পিসিতে আইপি বসাবো মনে করেন 10.1.1/24, ঠিক আছে। তো করি আমরা, এখন আমরা রাউটারে যাই। এই কাজগুলো তো সবাই পারেন। ইন্টারফেস, সরি ইন্টারফেসগুলো একটু দেখি। F0/0,
ইন্টারফেসে ঢুকলাম, ঠিক আছে। এখন আমরা তো স্ট্যাটিকলি ভাবে কি আইপি অ্যাড্রেস এইভাবে তো আমরা আইপি বসাই দিছি এতদিন, তাই না, স্ট্যাটিক ভাবে। কিন্তু কি আজকে আমরা কি করব, ডিএসসিপি করব, তাই না। তো ডিএসসিপি করার সময় এই যে আইপি ডিএইচসিপি, এই দেখেন আইপি অ্যাড্রেস ডিএইচসিপি করে ইন্টার, নো শাটডাউন। নো শাট করা লাগবে কি জন্য, আমার পোর্ট আপ করা লাগবে। নো শাট করে আমরা পোর্ট আপ করে দিলাম। এখন দেখেন একটু ওয়েট করলে এই পোর্টটা আপ হয়ে যাবে, প্লাস দেখেন এখানে আমার একটা আইপি চলে আসবে। ভাই জিএনএস শুনে কি নেট ওয়ান দা ডাইনামিক ভাবে হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিফল্ট সুইচের মাধ্যমে আসতেছে। দেখেন দাঁড়ান একটু দেখাই, আমার কত আইপি আসছে, 192 168 20 141, তাই না। এখন দেখেন আমরা যখন আপনার জিএনএস3 ইনস্টল করছিলাম তখন আমাদের যে ভার্চুয়াল কিছু সুইচ ক্রিয়েট হয়ে যায় এই জায়গায়, ঠিক আছে। এই সেই সুইচ আছে আমার এইটা। এখন ডিটেলসও যদি যাই, এই দেখেন এটা হচ্ছে আমার গেটওয়ে 192 168 20, বুঝতে পারছেন। আমার কিন্তু এই যে এই জায়গা থেকে আমার আইপিটা আসছে এই জায়গায় আমার, বুঝতে পারছেন। জি ভাই। অন্যরা আমরা কিভাবে এই যে 192 168 20 141 পাইলাম কিভাবে। অন্যরা কি আছেন? এবার আসি। আচ্ছা বলেন তো, এখানে আইপি আমি 192 168 20 141 এই আইপিটা পাইলাম, আমি তো ডিএসসিপি করে পাইছি, তো এই রেঞ্জ আমার আইপি দিল কেন? বলতে পারেন। এই দেখেন আমরা যখন জিএনএস3 ইনস্টল করছি না তখন আমার আছে অটোমেটিক্যালি আমাদের এই যে আপনার এখানে একটা ভার্চুয়াল সুইচ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ভার্চুয়াল সুইচ আমার ইনেবল করা আছে। ইনেবল করা থাকলে দেখেন আমরা এখানে যদি যে আমরা ডিটেলসটা দেখি তখন এই যে আমরা নেটটা কানেক্ট করছি না এই জায়গায়, এই নেটের আইপি আসছে আমার এই যে ভার্চুয়াল সুইচ থেকে, ঠিক আছে। এখানে দেখেন আইপি আমার অটোমেটিক এখানে আসে, চলে আসে এখানে একটা। তো এখানে আমার চলে আসছে 192 168 01, সরি 0 না, এটা হচ্ছে 20 1। তো এই যে এই রেঞ্জের উপর ডিএসসিপি হয়েছে, ডিএসসিপি হয়ে আমার এই যে এখানে একটা কিন্তু ডাইনামিক আমার একটা আইপি চলে আসছে, বুঝতে পারছেন। বিল্লাল বাপ্পি, জি ভাই। বুঝতে পারছেন কিভাবে আমরা যে এই রেঞ্জের আইপি পাইলাম? জি জি বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এই পোর্টে কিন্তু আমাদের আইপি চলে আসছে, তাই না। আমাদের কিন্তু আর আইপি বসানো লাগেনি, আমরা আইপি ডিএসসিপি অ্যাড ডিএসসিপি করছি, ডিএসসিপি এইভাবে আমার এখানে আমার আইপি চলে আসছে। এখন আমাদের কি কাজ, এই পোর্টে আমাদের আইপি বসাতে হবে। তো আমরা ওই পোর্টে ঢুকি, ইন্টারফেস F2, এবার আমরা স্ট্যাটিক্যালি আইপি বসাই দেবো, ঠিক আছে। এখানে 10.1.1.1 সরি 255.255.255.0 নো শাট। আর আরেকটা আচ্ছা আপ হয়ে গেছে। এখন আমরা পিসিতে যাই, পিসিতে আইপি বসাই। পিসিতে আইপি বসানোর নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে জিএনএস3 আইপি তারপরে অ্যাড্রেসটা বসাবো আমরা, ঠিক আছে। কোনটা বসাবো, 011। আচ্ছা এখানে তো আমরা 1 বসাইছি, তার মানে এখানে তো আমাদের 2 বসাতে হবে। ওকে, তাহলে 2। আচ্ছা এর সুবিধা হচ্ছে আমি স্ল্যাশ দিয়ে এখানে আমাদের দিয়ে দিতে পারি সাবনেট মাস্ক, ঠিক আছে। তারপরে দিব আমাদের গেটওয়ে কত, এটা, তাই না। ইন্টার, এবার চেক করছে যে ডুপ্লিকেট অ্যাড্রেস কি আছে কিনা, ডুপ্লিকেট না, নাই, তো আমরা সেভ করলাম। ওকে সেভ। এখন দেখি আমরা পিং করি আমরা গেটওয়ের সাথে পিং করি আগে।
আচ্ছা দেখেন পিং করে কিন্তু আমাদের পাইছে তাই না, গেটওয়ে আমরা পাইছি, তার মানে কি আমাদের এই পর্যন্ত সাকসেস। তো আমরা দেখি তাহলে এই আইপিটা দেখি, এই আইপি কত আমাদের, দেখেন তাহলে আমরা এই আইপিটাও পাইছি তাই না। তাহলে এখন আমাদের মেন যে উদ্দেশ্যটা যে আমরা ইন্টারনেট পাচ্ছি কিনা, আমরা যে আইএসপি থেকে এই রাউটারে আমাদের কানেক্ট দিল আইএসপি, তো আমরা এখানে ইন্টারনেট চালাতে পারছি কিনা এটা আমাদের মেন বিষয় তাই না, আমাদের গোলটা ছিল এটা। তো পিং করবো আমরা কি 8.8.8.8 সরি 8, দেখেন আসছে, পিং করে কি পাইছি আমরা। জি ভাই পাইছি। তার মানে কি আমরা কিন্তু ইন্টারনেট চালাতে কিন্তু সক্ষম, ইন্টারনেট কিন্তু আমরা ইউজ করতে পারতেছি তাই না। তো এখন আমরা যদি গুগল করি, দেখেন দেখেন এখানে দেখেন google.com, এখানে আমরা এই যে ক্যান নট রিসলভ, এর কারণ কি বলতে পারবেন, যে আমরা 8.8.8 এ পিং করে পাইলাম কিন্তু এটারে পিং করে পাইলাম না কেন। হ্যালো, এখানে কি ডোমেনের কোনো ফাংশন আছে? হ্যাঁ ডোমেন এটা নেম, কোন ব্যাংকে স্যার? হ্যাঁ স্যার একটু হটলাইন নাম্বারে ফোন করে একটু আপনি তথ্যগুলো এখানে জানান। দেখেন আমরা কিন্তু ওই যে আইপি দিয়ে আমাদের করতেছি তাই না, পিং করতেছি, কিন্তু এই যে কি গুগল কি আমরা ডোমেন নেম না, তো ডোমেন নেম কি আমরা এখানে কোনো কিছু চিনাইছি, ডোমেন নেম কিন্তু আমরা ওই যে আমরা কোনো ডিএনএসি এখানে বসাইনি কিন্তু আমাদের আমাদের পিসিতে তাই না, এ দেখেন। তো আমরা যদি পিসিতে এখন আমাদের ডিএনএসটা বসাই, আইপি ডিএনএস কত 8.8.8.8, এই ডিএনএসটা আমরা বসাই দিলাম আমাদের পিসিতে। কারণ কি আমাদের পিসিতে আমাদের কাজ কয়টা মোট টোটাল, কয়টা কাজ করা লাগে, 4টা না 5টাই মনে করেন, 5টা কাজ করা লাগে। একটা কি আমার আইপি অ্যাড্রেস বসানো লাগে, আমার সাবনেট বসানো লাগে, আমার গেটওয়ে বসানো লাগে, আমার কি ডিএনএস কিন্তু বসানো লাগে তাই না, কিন্তু আমরা কিন্তু ডিএনএস বসাই নিয়ে জায়গায়, তো পিসিতে আমরা ডিএনএসটা বসাই। আচ্ছা এখন যদি আমরা গুগলকে পিং করি, দেখেন এবার পাইছে, বুঝতে পারছেন। জি ভাই পাইছি, বুঝতে পারছি। তাহলে বিষয়টা এই যে আমাদের কি আমরা যে 8888 এটা কি, এটা হচ্ছে আমার এই যে এখান থেকে অটোমেটিক্যালি এটা পিং করে, কিন্তু আমরা যখনই আমাদের এই যে নাম দিব, হ্যাঁ যখনই আমরা নাম দেব তখন কি এটা কি একটা ডোমেনের আন্ডার আছে না, ডোমেন নেম সার্ভিস যেটা বলে ডিএনএস, ডিএনএস সার্ভারের ভিতরে তো আমার এই গুগলের এটা আছে, কারণ আমরা এটা দিছি, এটার তো আমরা একবারে চলে যাচ্ছে সমস্যা নেই, কিন্তু এই যে গুগল নেম google.com এই নামটা তো আমরা কোনো কিছু বলে দিইনি যে আমি ওই সার্ভারের সাথে কানেক্টেড, এইভাবে এইভাবে আমার বের করে দাও তাই না। তো এই যে যার কারণে আমার কিন্তু এই যে google.com এই যে ক্যান নট রিজলভ google.com রিজলভ করতে পারছিল না, পরে যখন আমরা এই যে ডিএনএসটা সেট করে দিছি তখন কিন্তু এই যে আমার দেখেন এই রিজলভ করতে পারছে google.com, তখন কিন্তু আবার এই যে পিং করতে পারে। এখন আপনি মনে করেন যে yahoo.com যদি দিই আমি, ফেসবুক, এই যে fb.com, fb কিন্তু একটা আমাদেরই, আচ্ছা এই দেখেন প্রথমে কি বললো, ভাই এটা তো আমরা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ফেসবুকের কিন্তু এই যে fb.com এটা কিন্তু একটা ডোমেন নেম, এই ফেসবুকের এমন 5 থেকে 7টা প্রায় ডোমেন নেম আছে, ঠিক আছে, messenger.com, হ্যাঁ f.com, আরো কি কি আছে জানো, ঠিক আছে, এরকম ডোমেন নেম আছে প্রায় 5 থেকে 7টা ফেসবুকের। এখন দেখেন প্রথমটা কি করলো, যে কেন এই যে কম রিজলভ করলো তাই না এই আইপি, তাহলে ফেসবুকের আইপি কোনটা, এটা। তারপরে কি করলো, প্রথমে একবার টাইম আউট হয়, ঠিক আছে, পরে বলো দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার পেয়ে গেছি,
ঠিক আছে? বুঝতে পারছেন এটা? জি ভাই বুঝতে পারছি। এটা নিয়ে সমস্যা আছে ভাই কারো? এখানে একটা জিনিস, আমরা ডিএনএ শুধু একটাকে পারমিশন স্যার কোনো দিলাম, সমস্যা হয়েছে? যেমন 8.8.8 কে দিলাম, হ্যাঁ, কিন্তু আপনার পরে দেখতেছি ফেসবুকের ডিএনএস টাও কাজ গেটে করতেছে। লাগাই দেন। এইটা তো আমাদের পাবলিক ডিএনএস না, এর ভিতরে তো আমার সবকিছু আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি এই সরি, টাকা উঠতেছে না? পাবলিক পাবলিক ডিএনএস। এর ঠিক ভিতরে আছে। তো আমার সবকিছু আছে। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরি এটুকুর উপরে? ভাইয়া আপনার F20 পরে যে যে কনফিগারেশন গুলো করছেন ওইটা আরেকবার একটু দেখাই দিবেন। F2 পরে এইটার শুরুতে উপরে? তো আমরা জি জি এটার পরে তো আমরা এটার মধ্যে তো আমরা স্ট্যাটিক আইপি ইয়া করছি, সেট করছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটার পরে যে ইয়াগুলো হয়েছে এরপরে কোনো কিছু হয়েছে না তাই তো? এরপরে তো আর কাজ নেই, এরপরে তো আমি পিসিতে চলে আসছি ডিরেক্ট। ও আচ্ছা। বুঝতে পারছেন? এই যে আমি আপ করছি করে আমি পিসিতে আসছি, পিসিতে এসে আমি আইপি বসাইছি। আইপি বসানোর কি, এই যে আইপি অ্যাড্রেস, আইপি বসাবো, আইপি লিখে আমার অ্যাড্রেসটা বসাবো। হ্যাঁ, এখানে সাবনেট মাস্ক আমার ওই স্ল্যাশ স্ল্যাশ দিয়ে সাবনেট মাস্ক দিয়ে দিলে আমার হয়ে যায়। ঠিক আছে? আর এখানে আমি দিছি হচ্ছে আমার গেটওয়ে, এই যে এটা আমার গেটওয়ে না, এখানে আমি গেটওয়েটা দিয়ে দিছি। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এইটা দেখলাম, এখন আরেকটু দেখি একটু এটার আরেকটা, এটা একটু সাইডে নিই, আমরা আরেকটা নিই। আচ্ছা, এটা দেখেন একটু। হ্যাঁ, এটা আমি লিখে দিই কোথায় কি করব। আচ্ছা, এখানে আমরা ডিএসসিপি করব, ডিএসসিপি। এখানে আমরা স্ট্যাটিক্যালি বসাবো হচ্ছে মনে করেন 192 168। আচ্ছা, ওইদিকে আমরা যেহেতু ডিএসসিপি করে ওইটা পাচ্ছে, আমরা যদি এখানে 10/10 এটাতে আমরা বসাই 10/1/2/24। আর এখানে আমরা বসাবো হচ্ছে 20/1/2/24। আর এখানে বসাবো আমরা 20/1/1। আচ্ছা, চলেন তাহলে এই কনফিগারেশনটা একটু করি। আচ্ছা, এটা অন করতে হবে। আমরা এখানে রিস্টার্ট করলাম, এখানে স্টার্ট করলাম। আমরা কিন্তু এই যে এখান থেকেও স্টার্ট করতে পারি। আমরা এই যে এখান থেকে স্টার্ট করছিলাম না, এখন আমরা কিন্তু প্রত্যেকটা ডিভাইস ধরে ধরে আমরা স্টার্ট করতে পারি। ঠিক আছে? তো আমরা এটা যেহেতু, আচ্ছা, আমার সিপিইউর কি অবস্থা দেখি। জিএনএস3 কিন্তু অনেক ভারী একটা অ্যাপ। দেখেন আমার সিপিইউ 66% চলতেছে, র্যাম হচ্ছে 53। বুঝতে পারছেন? তো আমি এগুলো একটু অফ করে দিই, সুইচগুলো এগুলো off, এগুলো off। আচ্ছা, একটু কমছে। ঠিক আছে, এখন দেখি আমাদের কি অবস্থা। আমরা যাই, রাউটার 2, তাই না? তাহলে কি করব, আমরা ইন্টারফেসে যাব। ইন্টারফেসে হচ্ছে আমার F0/0, ও সরি, কনফিগ টি ইন্টারফেস F0/0, তারপরে কি
তারপর এখন কি করা লাগবে আমাদের এখানে আইপি নিতে হলে কি করতে হবে ডিএসসিপি করে ডিএচসিপি করে তারপর নো শাট না ডিএসসিপি কমান্ডটা কি হবে কি লিখবে এই জায়গায় আমি আইপি অ্যাট ডিএচসিপি। তারপরে আমাদের নো শার্ট তাই না জি ভাইয়া। আচ্ছা এবার আমরা এখানে যাই ও সরি এখানে তো কোনো কাজ শেষ হয়নি আমাদের আইপি কিন্তু চলে আসছে তাই না কত কত আইপি আরে কত আইপি আসছে আমাদের আইপি আসছে হচ্ছে 20 142 আগে আসছিল 41 এবার আসলো 42 ঠিক আছে সমস্যা নাই আমরা হচ্ছে ইন্টারফেস মোডে যাব ইন্টারফেস কি F2/0 ইন্টারফেস মোডে গেলাম আইপি অ্যাড্রেস 10.1.1.255.255.0 ওকে এখন 3 নম্বর এই রাউটারে আসলাম আমরা এখন সব স্ট্যাটিক কন এফটি ইন্টারফেস F0/0 আইপি অ্যাড্রেস 10.1.255.255.255.0 নো শাট ওকে তাহলে আমার এখানকার কাজ শেষ আরেকটা পোর্ট আছে তাই না F2/0 আইপি অ্যাড্রেস 0.1.1 এগুলো কিন্তু সব বেসিক কমান্ড ঠিক আছে তারপর কি আমাদের পিসিতে যাই ভিডিও বসাই আইপি 2.1.2/24 আচ্ছা হয়ে গেছে এটা আমরা সেভ করি আচ্ছা এখন আমরা একটু পিং করে দেখি আমাদের কি অবস্থা পিং যদি করি আমাদের গেটওয়েকে আচ্ছা গেটওয়ে পিং পাই তার মানে কি গেটওয়ে হচ্ছে আমার এটা তাহলে আমরা এখানে যাই তাহলে পিং করে দেখি আমাদের 10.1.1.2 পাই কিনা আচ্ছা পাই তারপরে আমাদের একও পাওয়া উচিত আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা এক পাইলাম না কেন পাইলাম না রিপ জিবি বা ওএসপিএস কোনো কিছুই করা হয়নি এটা হ্যাঁ আমরা আইপি এখানে কত দিছিলাম দেখেন আমাদের কিন্তু রিপ বা ওএসপিএফ বা আমরা কোনো কনফিগারেশন কিন্তু করিনি ঠিক আছে তো তাইলে আমরা করি আমরা স্ট্যাটিক আইপি দিব ঠিক আছে স্ট্যাটিক রাউটিং করব তো স্ট্যাটিক রাউটিং করার জন্য কি করা লাগবে আমাদের মনে আছে আমরা ডিফল্ট আছে আপনার ডিফল্ট স্ট্যাটিক নাম শুনছেন এটা কি করেছিলাম আমি হ্যালো ডিফল্ট স্ট্যাটিক কি করেছিলাম
ভাই ডিফল্ট স্ট্যাটিক কে রাউটি শুধু তো স্ট্যাটিক করাইছে। আচ্ছা, ডিফল্ট স্ট্যাটিক হচ্ছে আমি শূন্য শূন্য সব শূন্য শূন্যতে করব, তার মানে কি অল। আমি কোনো কিছু কাউকে কোনো আইপি বা কোনো কিছু মেনশন করব না, আমি অল করে দেবো শূন্য 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 শূন্য, ঠিক আছে, অল। আর সাবনেট মাস্ক আমার শূন্য 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 শূন্য, তার মানে অল, যে কোনো আইপি যে কোনো সাবনেট মাস্ক নিতে পারবে, ঠিক আছে। আইপি রাউট করব আমি কাউকে এই যে এই আইপির সাথে, তাই না? তাহলে 10.1.1.1 এই আইপি আমি দেখাই দেবো, ঠিক আছে, এই পোর্টটা আমি দেখাই দেবো কোন দিকে যাচ্ছে, এই দিকে, তাই না? তো আমি যদি করি আইপি রাউট, এখন যদি আমরা করি 10.1.1.1, তাই না? আচ্ছা, তার মানে তো আমাদের কনফিগারেশন কোনো জায়গায় ভুল হয়েছে। কোন জায়গায় ভুল হলো? কোনো জায়গায় আইপি বসাইতে ভুল করছি আমরা। তাহলে আমরা একটু রিচেক করি। এটা চাই 83 ডু শো আইপি ইন্টারফেস। এটা সেখানে আমরা বসেছি 10.1.1.2 2/0 আচ্ছা, f2/0 f2/0 হচ্ছে আমাদের 10.1.1.1.24, তাই না? আর এখানে হচ্ছে 10.1.1.2.24, ঠিক আছে। এখন আমরা কি করলাম, স্ট্যাটিক, তাই না? ডু শো আইপি রাউট, আমরা স্ট্যাটিক করে দিছি 10.1.1.1 রে, ঠিক আছে। এখানে তো ঠিক আছে। তাইলে আমাদের এখানে যে সমস্যা আছে, তাই না? আচ্ছা, আমরা তো এখানে নেট করি, নেট করছি, নেট তো আমাদের এখানে দরকার ছিল না এখন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আরেক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাচ্ছি, তাই না? তো আমরা একটু নেটটা করি, ঠিক আছে। ভাই এখানে কি নেটের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, নেট তো করা লাগবে, এটাই নেট করা লাগবে। আসসালামু আলাইকুম স্যার, এটিএম বুথে লাঞ্চ করে চলেন আমরা একটু নেটটা করি। আমরা এই রাউটারের ইন্টারফেস f0/0 তে যদি ঢুকি, এখানে হচ্ছে আইপি নেট কি আউটসাইড, তাই না? আউটসাইড। আর আরেকটা হচ্ছে আমাদের আই ইন্টারফেস f2/0 আইপি নেট ইনসাইড। এখন আমরা এখান থেকে বের হই, বেরিয়ে আমাদের এখানে একটা এসিএল ক্রিয়েট করা লাগবে, অ্যাক্সেস লিস্ট 1। এসিএল এর কথা মনে আছে? জি ভাই, গত ইয়াতে দেখেছিলেন। ওকে, পারমিট করলাম। এখন আমাদের নেটটা শেষ করতে হবে, আইপি নেট ইনসাইড। এবার হচ্ছে আমাদের সোর্স, সোর্স কি আমাদের হচ্ছে 1, তারপরে হচ্ছে
সরি সোর্স লিস্ট 1, তারপরে হচ্ছে আমাদের ইন্টারফেস কত, আমরা এই যে বেরিয়ে যাব, আমরা ইনসাইড এই দিক থেকে হবে, আউটসাইড এই দিক থেকে হবে, তাই না? আমি এই দিক থেকে যে এদিক থেকে বেরিয়ে যাবো, তার মানে ইনসাইড করছি আমি, আর আউটসাইড আমি বেরিয়ে যাব, তাহলে বেরোনোর জন্য এইদিকে, তাই না? তাই বেরিয়ে যাওয়ার পোর্ট কোনটা? F0/0, 0/0। আচ্ছা কি হলো F ইনসাইড সোর্স লিস্ট 1 ইনভ্যালিড ইনপুট ডিটেকশন। আচ্ছা ও আচ্ছা, পাস ইথারনেট 0/0, ওকে। এখন আমাদের স্ট্যাটিকও করা আছে, আমাদের করা আছে। এখন একটু দেখি তো আমাদের কি অবস্থা। আচ্ছা দেখেন, এবার কিন্তু আমাদের কাজ হয়েছে। দেখছেন? তার মানে কি, আমাদের এই যে এআইপিটা কি এআইপি চিনে, তাই না? কিন্তু আমাদের কি এই এআইপি কিন্তু চিনে না, তাই না? এইটা এখন আমি তো আমার এই যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে ঢুকবো, তাই না? তো এই যে এটা কিন্তু আলাদা, একটা সম্পূর্ণ আলাদা। তো আমরা এসিএল এর মাধ্যমে আমি দেখাই দিলাম যে হ্যাঁ এটা পারমিট, তুমি বেরোতে পারবা এদিক থেকে, এই রাউটার থেকে যে কোনো দিকে। এটা তো এই রাউটারের সাথে সংযুক্ত, ঠিক আছে? এখন এই রাউটার থেকে যে কোনো দিকে পাঠাতে পারবো, ঠিক আছে? এখন যখন আমরা এই যে দেখতেছি আমাদের কনফিগারটা একটু দেখি, কনফিগারেশনটা দেখলে একটু বুঝতে পারবেন। এই দেখেন আমরা এখানে একটা এসিএল তৈরি করছি, তাই না? এসিএলটা কই? এই যে এসিএলটা করছি, হ্যাঁ এসিএল কি পারমিট করছি এনি আমরা এখানে এসিএল করছি যে এদিক থেকে যাই যাক না কেন সব যেন বেরিয়ে যায়, কোনো জায়গায় যেন না আটকায়। বেরিয়ে যাওয়ার ফলে কি আমার এখানে কিন্তু আমরা হিট করতে পারছি, আদারওয়াইজ কিন্তু আমরা এই যে এসিএলটা ক্রিয়েট করার আগ পর্যন্ত কিন্তু আমরা এটা পারিনি, তাই না? বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আর নেটটা করলাম কি জন্য বলেন তো? আইপি ট্রান্সলেশনের জন্য। বুঝি না। আইপি ট্রান্সলেশনের জন্য। হ্যাঁ আইপি কিন্তু ট্রান্সলেশন করে দিছে, তাই না? আমাদের এই যে এই পোর্টে আমরা এখানে আমরা কি নেট করছি, আগেরটাই কিন্তু আমাদের করা লাগেনি, তাই না? আগেরটাই কেন করা লাগেনি? কারণ কি আমাদের আইএসপি থেকে আমরা আইএসপির মোস্ট ক্লোজ ছিলাম, তার মানে কি আমাদের নেটটা হচ্ছিল এই জায়গায়, আর এটা হচ্ছে ডিরেক্ট এখান থেকে পাচ্ছিল, তাই না? তো এইটার নেট দরকার হয় কাজটা থেকে এর থেকে, তো এখান থেকে নেটটা পাচ্ছিল, যার কারণে আমরা এখন যখন এখানে কানেক্ট হয়েছি তখন কিন্তু আমাদের পিসিতে কোনো নেট লাগেনি। কিন্তু এই যে এখান থেকে নেট আসছে, ঠিক আছে এর নেট পাচ্ছে, কিন্তু এটা তো একটা নেট দরকার, তার মানে কি এখানে একটা নেট দরকার না? এই যে এখান থেকে এর নেট আছে, কিন্তু এর কি নেট আছে? এই যে এই আমাদের এই যে এই পিসিটা তো এখানে যে নেটটা আমার দরকার, তাই না? এ নেট পাচ্ছে কার থেকে? এর থেকে, কিন্তু এর তো নেট নাই, এর তো নেট কনফিগারেশন করা নাই, তাই না? যার কারণে আমার এই যে এই পিসিটা আমার এই যে ইন্ডের যে পিসিটা আছে, এই পিসিটা কি এখানে আনার এখানে আপনার আইপিটা আমার ট্রান্সলেট করার জন্য আমার কি এখানে নেট করা লাগছে এই জায়গায়, কিন্তু এখানে কি আগেরটাই কিন্তু লাগেনি আমার। আগেরটা কিন্তু আমার নেট বাদে কি আমরা কি ইন্টারনেট কিন্তু পাইছি, কারণ কি এই রাউটারের নেটটা করে দিছে আগেরটা, তার মানে কি আমার আইএসপি থেকে নেট করাই আছে, যার কারণে ডিরেক্ট আমার কানেক্টেড, আমি কিন্তু নেট করা লাগেনি, যার কারণে আমার ডিরেক্ট মেশিন এখানে রাউটারে ঢুকছে, রাউটারে অটোমেটিক নেট করা ছিল, রাউটার ওখানে চলে গেছে। কিন্তু যে এবার এইটা হলো কিভাবে, এটা যদি আমরা একটু রিয়েল লাইফে একটু দেখতে চাই, এই যে আমাদের বাসায়, হ্যাঁ আমাদের বাসায় আমরা যে রাউটারগুলো ইউজ করি, আমরা রাউটার থেকে কি আমাদের রাউটার থেকে আমরা একদম পিসিতে কানেক্ট করি না, হয় সেটা ওয়াইফাই না হলে কেবল দিয়ে। এটা তো আমাদের মনে করেন যে আমাদের এটা টেন্ডার রাউটার বা আপনার আদারওয়াইজ অন্যান্য রাউটারগুলো যেগুলো আছে, হ্যাঁ এখন রাউটার থেকে কি এখানে একটা কেবল বেরোয় বা ওয়াইফাই এর মাধ্যমে আমরা কি করি। এখন আমরা কি প্রথমে কি দেখালাম যে আমাদের এখানে মেন কাজ কি, আমরা রাউটারে লাগালাম, পোর্টে লাগালাম, লাগিয়ে কি আমার এখানে যদি স্ট্যাটিক দিই তাহলে কি স্ট্যাটিক দিলে আমি কি এখানে আইপি বসানো লাগে না, আমার আইপি বসানো লাগে, সাবনেট মাস্ক বসানো লাগে, ডিফল্ট গেটওয়ে লাগে, এই আপনার ডিএনএস লাগে, তাই না? হ্যালো
জি ভাই। তো আমরা কি এখানে কোনো জায়গায় নেট করছি? না এখানে তো নেট নেই। দরকার পড়ে না এই দিক দিয়ে। হ্যাঁ, নেট কিন্তু করিনি। ঠিক আছে, তার মানে কি, তার মানে এই রাউটারে কিন্তু অটোমেটিক নেট করা আছে এর দরুন। এখন এখন এই যে আমরা যখন আরেকটা রাউটার আমার মাঝখানে নিব, এই রাউটার মনে করেন যে আমাদের মেইন একটা টেন্ডার রাউটার, এই রাউটারের আন্ডারে যখন আমি আরেকটা রাউটার নিব এই জায়গায়, হ্যাঁ, যখন সেটা রাউটারের মতোই কাজ করবে তখন কিন্তু আমার এখানে নেট করা লাগবে। নেটের বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? প্রশ্ন থাকলে করেন। জি ভাই। তার মানে কি আমরা এটাই নেট ইউজ করলাম না, এটা নেট ইউজ করলাম, কারণ কি বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এই তো গেল আমাদের সিসকো রাউটারের ক্ষেত্রে। এখন আমরা একটা মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করি। হ্যাঁ, মাইক্রোটিক রাউটার কি নিয়ে অন করছেন, কখনো চালাইছেন? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এইটা আর একটু ডিফারেন্স কমান্ডগুলো। হ্যাঁ, ভাই এটা রেকর্ড হচ্ছে না, স্ক্রিন রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যখন মাইক্রোটিক রাউটারে ঢুকি, তখন বাই ডিফল্ট এর হচ্ছে আপনার লগ ইন পেজে যেটা অ্যাডমিন ইউজার থাকে, তখন হচ্ছে ওটা ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, এই যে মাইক্রোটিক লগ ইন হচ্ছে অ্যাডমিন থাকে, পাসওয়ার্ড নাল, পাসওয়ার্ড কিছু থাকে না। তার মানে অ্যাডমিন দিয়ে আমরা ঢুকি, পাসওয়ার্ড কিছু নাই, এন্টার দিলাম। এখন ঢোকার সাথে সাথে আমার জিজ্ঞেস করে যে ডু ইউ ওয়ান্ট টু সি সফটওয়্যার লাইসেন্স। তো আমি তো এখন ফ্রি ইউজ করতেছি, তো আমি নো করলাম এন। তো এখানে দেখেন ঢোকার সাথে তো আমার একটা নিউ পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি একটা পাসওয়ার্ড দিলাম। এই যে মাইক্রোটিক রাউটারে ঢুকে গেছে। ঠিক আছে, আইপি ইন্টার আইপি প্রিন্ট, সরি। আচ্ছা, এখানে আমরা আমাদের যেই ইন্টারফেসগুলো আছে, হ্যাঁ, ইন্টারফেসগুলো দেখি যে আমাদের এখানে ইন্টারফেসগুলো কি কি আছে। ইন্টারফেস দেখেন, ইন্টারফেস প্রিন্ট, এখানে দেখেন আমার এই রাউটারে টোটাল কয়টা ইন্টারফেস আছে? 5টা। আমি যে রাউটারটা নিছি এই রাউটারে টোটাল 5টা ইন্টারফেস আছে। 0 থেকে কাউন্ট করছে, কিন্তু এখান থেকে 1 থেকে শুরু হবে। ঠিক আছে, 0 থেকে না, এখানে হচ্ছে ইথার 1 ইথার 2। তার মানে প্রথম আমার যে পোর্টটা থাকে ওইটা হচ্ছে আমার ইথার 1। হ্যাঁ, ইথার 1 ইথার 2 ইথার 3 ইথার 4। আর একটা থাকে, এটা হচ্ছে লুপব্যাক। তার মানে কি এখানে আমার টোটাল বাই ডিফল্ট পোর্ট আছে আমার এখানে কয়টা? 4টা। ঠিক আছে, আর এটা লুপব্যাক পোর্ট, এটা তো ফিজিক্যালি কোনো থাকে না। তো এই যে এখানে 4টা রয়েছে, 4টা। এখন আমাদের বাই ডিফল্ট এই যে ইথার 1, এটাই কি করা থাকে? ডিএসসিপি করা থাকে। তার মানে কি আমি যখন এখানে কানেক্ট করব তখনই আমার এটা ডিএসসিপি পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখি একটু আইপি অ্যাড্রেস প্রিন্ট। দেখেন আমি কিন্তু আইপি ডিএসসিপি কিছুই করিনি, তাই না? কিছুই কিন্তু আমি করিনি, কিন্তু দেখেন আমি কিন্তু এই যে নেটের সাথে কানেক্টেড করার সাথে সাথেই কানেক্ট হয়েছে কোন পোর্টে? ইথার 1। ইথার 1-এ কানেক্ট হয়েছে, কানেক্ট হয়ে দেখেন অটোমেটিক আমার একটা আইপি চলে আসছে। দেখছেন, সেই ওই যে 20 নেটওয়ার্কে কিন্তু 192.168.20 ওইটারে কিন্তু ওই রেঞ্জের কিন্তু আমার আইপি আসছে একটা। দেখছেন, তার মানে কি প্রথম আমার যে ইথার 1 ওটা অটোমেটিক আমার বাই ডিফল্ট, মানে এই ক্ষেত্রে ডাইনামিক ক্ষেত্রে বলেন, মানে ডাইনামিক বলতে ভার্চুয়ালি যে রাউটারটা আছে এখানে ভার্চুয়াল রাউটার বলেন আর ফিজিক্যাল আপনার যে রাউটারই বলেন না কেন, বাই ডিফল্ট ফার্স্ট পোর্ট যেটা আছে ওইটা হচ্ছে আমার ডিএসসিপি করা থাকে। তার মানে কি ওই পোর্টে আপনি ঢুকাবেন আপনার কেবল, অটোমেটিক ডিএসসিপি করে ওইদিকে যদি ডিএসসিপি করা থাকে, আমার এখানে যদি ডিএসসিপি করা থাকে, ডিএসসিপি ইনেবল করা থাকে, তো এই পাশে কিন্তু আমার ডিএসসিপি অটোমেটিক আমার আইপি চলে আসবে। বুঝতে পারছেন?
ভাই নেটে ডিএসসিপি অটো করা থাকবে মানে? ভাই নেট আমি তো ভাই নেট তো এটা তো নেট বলতে এখানে এটা তো আইএসপি ভাই, এটা তো এখানে দেখাচ্ছে নেট। হ্যাঁ, মানে আইএসপি তে তো সবসময় ডিএসসিপি থাকেই অন করা না? না 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 না, আইএসপি কয়ভাবে ইন্টারনেট দেয়, কয়ভাবে একটা ইউজারকে? ডিএসসিপি স্ট্যাটিক হ্যাঁ, আর পিপিওই, তাই না? আর পিপিওই। হ্যাঁ, তো আমার এখানে ডিএসসিপি করা নেই, আমার এখানে স্ট্যাটিক আছে। আর বলে দিল আপনারে যে হ্যাঁ, আপনার ফোন দিয়ে বলে দিল যে হ্যাঁ, আপনি এই এই আইপিটা আপনি বসাই নেন। তার মানে কি, আপনি এখানে একটা আইপি আছে, ওই রেঞ্জের একটা আইপি এখানে আপনি বসাই বুঝছি। দিলেন, হয়ে গেল। কিন্তু এখানে আপনার ডিএসসিপি ইনেবল তো করা লাগবে। আপনি এই ডিএসসিপি যদি ইনেবল করা থাকে, এই কেবলটা যদি আপনার ওই ইথার 1 এ ঢোকান, তো অটোমেটিক কিন্তু আপনি ডিএসসিপি আপনার আর ওই ডিএসসিপি করা লাগবে না, আলাদা করে কনফিগারেশন করা লাগবে না, ঠিক আছে? ওই কনফিগারেশন অটোমেটিক মাইক্রোটিক রাউটারে করাই থাকে। বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, দেখেন এখন আমরা এখানে একটা আইপি বসাবো আমাদের। তো আইপি আমরা বসাই, এখানে একটা কি আইপি বসাবো? ওখানে 10.1.1/24। আর আমাদের পিসিতে বসাবো 10.1.1.2। ঠিক আছে, এখন আমরা আইপি বসাবো। আইপি অ্যাড্রেস, অ্যাড্রেস, আবার অ্যাড্রেস, অ্যাড্রেস বসাবো কত? 10 1 1 সরি 1 1 1। আমাদের হচ্ছে ইন্টারফেস, কোন ইন্টারফেসে বসাবো আমরা এখন আইপি? ইথার 2। হ্যাঁ, ইথার 2, ইথার 2 তে বসাবো কিন্তু আমরা, ঠিক আছে? তো ইথার 2, ওকে। আমাদের এখন নেটওয়ার্কটা দিতে হবে। নেটওয়ার্ক কত আমাদের? 10.1.1.0। আচ্ছা, আমরা সাবনেট মাস্ক বসাই নিয়ে যাবে না? আচ্ছা, এখানেও দেখেন মাইক্রোটিকেও আপনি এখানে ওইভাবে স্ল্যাশ দিয়ে বসাই দিতে পারেন, ঠিক আছে? আইপি কিন্তু আমার চলে আসছে। এখন যদি আমাদের আইপি অ্যাড্রেস পিন দিয়ে দেখিয়ে দেখেন, ইথার 2 তে আমাদের 10.1.1 এর আইপিটা কিন্তু আমরা বসাই দিছি। নেটওয়ার্ক এত এত এত, ঠিক আছে? তো আমরা পিসিতেও আইপিটা বসাই দিই। পিসিতে আইপি 10.1 সরি 1.1.2/24। আর আমাদের গেটওয়ে কত? 1। তা চেক করছে ডুপ্লিকেট কোন আইপি আছে কিনা, ঠিক আছে? তো ডুপ্লিকেট কোন আইপি নেই। এখন আমরা সেভ করি। সেভ করার পরে সেভিং স্ট্যাটিক কনফিগারেশন setup.vpc ডান। যদি আমরা পিং করি, আমরা আমাদের গেটওয়েটারে পিং করি আগে। আচ্ছা, গেটওয়ে পাইছি আমরা। তাহলে এখন আমরা পিং করব করে 8.8.8.8। দেখেন এখানে কিন্তু আমরা যে পিং করে পাচ্ছি না ইন্টারনেট, কিন্তু তার মানে আমরা কি আমরা পাইনি, তাই না? না, ইন্টারনেট পাইলাম না কেন? এখানে কি ভাই নেট নেট করা লাগবে? হ্যাঁ, এখানে কিন্তু নেট করা লাগবে। তাহলে আইপি ফায়ারওয়াল, সরি আইপি ফায়ারওয়াল নেট, তারপরে করা লাগবে আমাদের অ্যাড, তারপরে করা লাগবে আমাদের সোর্স, সরি সোর্স চেইন, আচ্ছা। এরপরে করা লাগবে আমাদের সোর্স, দিলাম আমরা, তাই না? সোর্স
চেইন দিলাম সোর্স। এখন আমাদের সোর্স লিস্ট। এখন যদি আমরা আমাদের প্রায়োরিটি র্যান্ডম সোর্স অ্যাড্রেস দেওয়া লাগবে না, সোর্স পোর্ট অ্যাকশন। অ্যাকশন যদি দিই আমরা, অ্যাকশনে কি চাই, মাস্ক ওয়ার্ড। এই যে আইপি ফায়ারওয়াল অ্যাড করলাম, চেইন.নেট কে অ্যাকশন দিলাম মাস্ক ওয়ার্ড। মাস্ক ওয়ার্ড মানে কি, আমার আইপিটারে তুমি একটা মাস্ক পরিয়ে দাও, ঠিক আছে? তো এখন যদি আমি পিং করি, দেখেন হয়েছে। মাইক্রোটিকে আমরা নেট করছি কিভাবে বুঝতে পারছেন? তো আমার উইনবক্সটা আজকে কাজ করতেছে না। উইনবক্সে আরো সহজে গ্রাফিক্যালি করতে পারি আমরা মাইক্রোটিকে সবাই মূলত উইনবক্সেই কাজ করে, হ্যাঁ। তো উইনবক্সে আমরা গ্রাফিক্যালি আমাদের নেট, তারপর আমাদের আইপি বসানো থেকে শুরু করে সবকিছু আমরা উইনবক্সে করতে পারি। তো আজকে আমার জিএনএস3 তে মাঝে মাঝে সিএনএস3 থেকে আমাদের উইনবক্সে কানেক্টেড হইতে একটু সমস্যা হয়। আজকে আমি কানেক্ট করতে পারি সারাদিন। তো পরবর্তীতে যখন দেখাবো তখন আমরা যে আপনার হাইপার-ভিতে ভার্চুয়ালি আমরা ওখানে একটা রাউটার নিব, মাইক্রোটিক রাউটার, ওখান থেকে দেখাবো। ওখান থেকে আবার উইনবক্সে কানেক্ট হয় সহজে। তো এখান থেকে উইনবক্সে কানেক্ট করলে ওখানে আপনি ভার্চুয়ালি সবকিছু কানেক্ট করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে তখন আর আপনার কমান্ড লেখা লাগবে না। তখন আপনার যে বক্স আছে, বক্সে আপনি দেখবেন যে হ্যাঁ এখান থেকে আইপি এখানে বসাতে হবে, বসিয়ে আপনি বসাই দেবেন, এভাবে হয়ে গেল, ঠিক আছে? মাইক্রোটিকেটটা বুঝছেন? আর পিং যদি আমি google.com লিখি এখন কি হবে? জি ভাই, হবে। হবে? কই হলো না তো। কেন ভাই আমরা তো ডিএনএ সেট করে নাই। তার মানে কি তাহলে এখানে ডিএনএস সেট করার কমান্ড কি? এখানে আমরা ডিএনএস অ্যাড করব আমাদের পিসিতে, কমান্ডটা কি? হ্যালো, আইপিডিএনএস আইপিডিএনএস তারপরে হুজুরি গেছেন একটা পাবলিক ডিএনএস দিয়ে দেওয়া লাগবে 88888। হয়েছে? এখন ঠিক আছে। ক্লিনারে কি সব বুঝে তাহলে কি এ পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, এখন পর্যন্ত বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? কারোর কি কোনো কোশ্চেন আছে? আপাতত না ভাই। হ্যাঁ, না ভাই, আপাতত নাই। তাহলে আমার এই 3টা কাজ কখন কমপ্লিট করে দেবেন? 3টা কাজ মাইক্রোটিক তো আপনাদের কাছে নাই, আছে? এর আইএসও কি আছে আপনাদের কাছে? না না, এটা না ভাই, আমার মাইক্রো টিকেটটা নেই। আচ্ছা, তো মাইক্রোটিকের আইএসওটা আমি দিয়ে দিচ্ছি, আর কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এগুলো দেখে ওইটা দেখে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আর এইটা একটা রাউটারের সাথে কিভাবে করবেন, একটা রাউটারের আন্ডার একটা পিসি আছে, আর একটা হচ্ছে আমার কি দুইটা নেবেন, দুইটা রাউটার নেবেন, নিয়ে করে এখানে কিভাবে আপনারা করবেন কাজ সেটা আমারে কখন জমা দেবেন? ভাই আমি তো এই কয়েকদিন পরে দিব, বাসায় যাওয়ার পরে, ঢাকা যাওয়ার পরে।